প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি দীর্ঘ প্রায় এক সপ্তাহ তেমন কোনো আলোচনা করতে পারি নাই, কারণ ঈদের ছুটিতে বাড়িতে গেছিলাম। বাড়ি থেকে আসলাম গত 11 তারিখে, 11/6/2025 সালে। আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো এই আশা নিয়ে। আশা রাখি সবাই ভালো আছেন। তো আলোচনার আগে আমি আবার এখানে একটা করছি। আপনার দেখেন যে সূর্য সূর্য আছে, কাল্পনিক সূর্য। তারপরে চাঁদ আছে, কাল্পনিক চাঁদ। এখানে পৃথিবী আছে, কাল্পনিক। যদি আপনার বাস্তব ধরেন সেটা তো আসলে সম্ভব না, তাই না? তাহলে এখানে কি আছে? পৃথিবীও আছে, পৃথিবী আছে, সূর্য আছে, তাই না? আর চাঁদ আছে। এখন কথা হচ্ছে যে এই যে পৃথিবীটা কিভাবে পরিচালিত হয়, তাই না? প্রকৃতির নিয়মে। সেটা হচ্ছে যে সূর্য যখন তাপ দেওয়া শুরু করে, সূর্য যখন তাপ দেওয়া শুরু করে, দেখবেন যে সূর্য যখন তাপ দেয় তখনই কিন্তু আপনার বাতাসের সৃষ্টি হয়। হ্যাঁ, বাতাসের প্রবাহ সৃষ্টি হয় সূর্যের কারণে। এখানে একটা ফ্যান নিয়ে এসেছিলাম, চলবে কিনা জানি না। ফ্যান নিয়ে এসেছিলাম, এটা চললো না আর কি। যা সত্য চিরকালই সত্য, যা মিথ্যা চিরকালই মিথ্যা। এটা হচ্ছে যে সূর্য যখন তাপ দেয়, সূর্য তাপ দিলে কিন্তু আপনার বায়ু প্রবাহের সৃষ্টি হয়। এটা তো আসলে পরীক্ষা করা যাবে না, কারণ সূর্য থাকে বহু দূরে। আপনি যদি পরীক্ষা করতে চান তাহলে আপনার যে রান্নাঘরে যে চুলা আছে, চুলার আগুনটা একটু জ্বালিয়ে দেন, দেখবেন যে এক প্রকার প্রবাহের সৃষ্টি হয়, বাতাসের সৃষ্টি হয়। ঠিক আছে? চুলার যে প্রবাহটা সেটা সৃষ্টি হয় উপর দিকে, অর্থাৎ ঊর্ধ্বের দিকে বাতাস প্রবাহিত হয়। আবার ওই আগুনের উপরে হালকা কোনো কাগজ দিয়ে পরীক্ষা করে দেখবেন যে কাগজটা ওই বাতাসের প্রবাহের কারণে অন্যদিকে ছুটে যেয়ে পড়ে। এরকম বিষয়। ঠিক তেমনি সূর্যটা চারিদিকেই বাতাসের প্রবাহ ছড়ায়। আর এই সূর্যের যে বাতাস, যে প্রবাহ, এই বাতাস থেকেই মূলত প্রাণের সৃষ্টি হয়। গোটা পৃথিবীতে যত প্রাণীকুল আছে, পানিতে যত মাছ আছে, এবং ডাঙায় যত কীটপতঙ্গ আছে, এবং পশু পাখি এবং মানুষ, সরীসৃপ যাই বলেন, সবাই কিন্তু প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে এই বাতাসের উপর নির্ভরশীল। হ্যাঁ, বাতাস হচ্ছে আমাদের জীবন। এই বাতাস দিয়েই প্রাণ সৃষ্টি হয়। বিশাল, এগুলো কল্পনারও ঊর্ধ্বে। তারপরেও যারা বিবেকবান, যারা বিচক্ষণ, যারা বুদ্ধিমান, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে বিষয়ের প্রতি। আমরা এই প্রকৃতির উপাদানে গঠিত। বলা হয় না যে পঞ্চভূতে দেহ, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, 5টা উপাদানে সবকিছু সৃষ্টি। হ্যাঁ, 5 উপাদানে সবকিছু সৃষ্টি। যা প্রকৃতিতে আছে, প্রকৃতি তার আপন নিয়মে ভাঙে এবং আপন নিয়মে গড়ে। আবার মানুষ যেমন কর্ম করে, ঠিক সেই অনুযায়ী কিন্তু ফলটা পৃথিবীতে পেয়ে যায়। কিন্তু নির্বোধরা বোঝে না। নির্বোধরা আরও চাই, যত পাই তত চাই, বাসনার শেষ নাই, এভাবেই দিনে দিনে গাড়ে মনে বাদশায়। এই নির্বোধরা ওই হুরের নেশায় আর ওই জান্নাতের যে পাখির মাংসের নেশায় ওরা অজ্ঞান। অথচ এই যে সুন্দর পৃথিবীটা আমরা ভোগ করে গেলাম, এই পৃথিবী সুন্দর ভাবে না। এই সুন্দর পৃথিবীটাকে তারা অসুন্দর করে বলতেছে। তারা আরও চাই। নির্বোধ না? নির্বোধ। অনেক সময় দেখবেন গরু তো নির্বোধ। গরু করে কি, গড়ার ভিতরে পা দিয়ে খায়। আরে বাবা, তুই তো গরুটা খাবি,
খাবার বই পা দিবি কেন, তুই সাইডে দাঁড়ায় খা। কিন্তু কিছু কিছু গরুর অভ্যাস আছে, পরে পা দিয়ে অনেক সময় নিজের তাগারি ভেঙে ফেলায়, পরে অনেক সময় না খেয়ে থা লাগে। এ কথা কেন বললাম? মনে করেন যে একটা তাগারিতে গরুর খাবার দেয় তো মানুষে, এখন বিশাল তাগারি, একটাই তাগারি, এখন গরু ভিতরে পা দিয়ে ভেঙে ফেলছে। এখন ওই যে ফ্যান, কুড়া, ভাতের মার, এগুলো কীভাবে দেবে, তাই না? পরে 2-4 দিন গরুর না খেয়ে থাকা লাগে, অন্য কিছু খায় আর কি। পরে যখন কৃষক বাজার থেকে যখন তাগারি আনবে, অর্থাৎ গরু খাবারের যে পাত্র, তারপরে সে খাবে। নিজের তাগারি নিজে ভেঙে ফেলছে, নির্বোধ না? মূল কথা আসি। তো এই যে যে সূর্য যখন তাপ দেয়, সূর্য তাপ দিলে বায়ুপ্রবাহের সৃষ্টি হয়। আর এই বায়ুপ্রবাহের সৃষ্টি হয় ফলে দেখবেন সাগরের পানি কিন্তু ধাক্কা দিয়ে এদিকেও যায় না, ওদিকেও যায় না, সাগরের পানি জায়গায় কিন্তু ঢেউ খেলে। ওরে বাবা, বিশাল বিশাল ঢেউর সৃষ্টি হয়, তাই না? যেটা কল্পনাকে হার মানায়। সাধারণ মানুষ তো এগুলো দেখে না, বোঝে না। যারা জাহাজে কাজ করেন তারা বুঝবেন, তাই না? কি সাংঘাতিক প্রতিটা মুহূর্ত কত, হ্যাঁ। এই প্রচণ্ড বেগে আপনার যে প্রবাহের সৃষ্টি হয়, সেটাকে মতো এই সূর্যের কারণে হয়, যেটা আমাদের পিলে চমকে যায়। হ্যাঁ, এটাই সত্য। আচ্ছা, সূর্যের প্রথমে তাপের কারণে বাতাস সৃষ্টি হলো, দ্বিতীয় স্টেপে আলোর সৃষ্টি হলো, তাপের সৃষ্টি হলো, তাই না? তো এই আলো তাপের সমন্বয়ে তো পৃথিবী পরিচালিত হয়, তাই না? এই যে তাপ, এই তাপের প্রভাবে গোটা পৃথিবীতে যত গাছপালা আছে, ছোট গাছ থেকে শুরু করে বিশাল গাছ, তাই না? যত রকমের গাছ থাকে না কেন, 15 লক্ষ প্রজাতির বা 33 লক্ষ প্রজাতির অথবা 99 লক্ষ প্রজাতির, যাই বলেন, 99 লক্ষ প্রজাতির কথা বলছিলাম। তো এরকম তো অসংখ্য প্রজাতির প্রাণী আছে, সংখ্যা অগণন। তো সমস্ত বৃক্ষ কি করে, এই যে সূর্যের যে তাপটা বললাম, সূর্যের তাপ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড আর গাছ তার মূল ডোমের মাধ্যমে সেই মাটি থেকে, অর্থাৎ পৃথিবী থেকে যে পানি নেয় শোষণ প্রক্রিয়ায় মূল ডোমের মাধ্যমে। তো এই তিনটের সমন্বয়ে গাছ কী করে, খাদ্য তৈরি করে। এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্ট্যান্ট। গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড, সূর্যের তাপ আর মূল ডোম শিকড়ের মধ্যে পানি, এই তিনটে সমন্বয়ে খাবার তৈরি করে। একটু সহজ করে বোঝা, অনেক হয়তো বুঝতে চায় না যারা সাধারণ জ্ঞানী মানুষ। আমরা যখন রান্না করি, আমরা মানুষেরা তো খেতে হয়, তাই না? তো খাওয়ার জন্য আমরা কী করি, আমরা বাজার থেকে চাউল আর পানির লাইন থেকে পানি আর মেসের কাঠি, এই তিনটে সমন্বয়ে চুলায় চড়াই দেই, ভাত হয়ে যায়, আমরা যে কোনো তরকারি খাই। খুব সহজ না? ঠিক ওরকমটি গাছও ওইভাবে খাদ্য তৈরি করে। আচ্ছা, এই গাছের খাদ্য তৈরির ফলে আপনার পৃথিবীতে যত প্রাণী আছে, হোক মাছ, হোক কীটপতঙ্গ, পশু পাখি অথবা মানুষ, সবাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমরা এই খাদ্যের উপর বেঁচে থাকি। যেমন ছোটো মাছগুলো যেগুলো আমরা চোখে দেখতে পারি না, তারা ওই প্লাস কটন, তারপরে শ্যাওলা, গুলমা, এগুলো তৈরি হয়, পানিতে তৈরি হয়। আর আমাদের দেশে যে কৃষক যারা আছে দেখবেন, ওরা এক প্রকার সার দেয়, পানিতে সার ছিটিয়ে দিলে এক প্রকার শ্যাওলা, সবুজ শ্যাওলা তৈরি হয়, জানেন তো? তো এগুলো খায় মাছেরা বেশি থাকে। তারপরে ছোটো মাছগুলোর খায়, একটু বড়ো মাছে, তারপরে ওই মাছটাকে আরেকটু বড়ো মাছে, ওই মাছটাকে আরেকটা বড়ো মাছে, আরেকটা মাছকে বড়ো মাছ থাকে, ঠিক আছে? এইভাবে আর কি। তো প্রাণ আসে প্রাণ থেকে, এইভাবে ধাপে খাদ্য শৃঙ্খল বলে এটাকে। এভাবে যেমন চেলা মাছরে খায় টাকি মাছরে খায় শৈল মাছরে খায় গজার মাছে খায় বোয়াল মাছরে খায় কি অন্য কোনো মাছে, তাই না? শীতল মাছে, এরকম তো আর কি। মানে ধাপে বেশি থাকে। শত্রু যে নাই তা না। মানুষ মনে করে যে মানুষের মধ্যে শত্রু আছে, ইবলিশ শয়তান, কিন্তু না, প্রত্যেকটা প্রাণীর শত্রু আছে। দেখবেন সুন্দর গাছ আপনার ফুল ফল দিচ্ছে,
কিন্তু সেই গাছের যে পাতাগুলো সেগুলো পোকায় কেটে দিচ্ছে বা খেয়ে ফেলতেছে, আছে না? তো প্রত্যেকটা গাছের, একদম প্রত্যেকটা গাছের শত্রু আছে। এমনকি লেবু গাছেরও শত্রু আছে, লেবু গাছ, নিম গাছেরও শত্রু আছে। নিম গাছের পাতাগুলো মাকড়সা খেয়ে ফেলে। তারপরে অন্যান্য গাছের পাতাগুলো পোকামাকড়ে বা অন্যান্য কীটপতঙ্গ খেয়ে ফেলে। কি আশ্চর্য, তাই না? এইভাবে পরস্পর উপর নির্ভরশীল করে বেঁচে থাকে, যেটা আমরা বুঝতে পারি না। যেমন আমরা মানুষেরা অনেক কিছু খাই না? আমরা মানুষেরা পৃথিবীর অনেক কিছু খাই, নাম বললে শেষ হবে না নাম। তো আমরা খাই, আবার আমাদেরকে আবার খেয়ে ফেলে পোকায়। হ্যাঁ, এটাই সত্য। আপনি আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই মরি না কেন, সাগরের অতল গহীনে অথবা ডাঙায় অথবা আকাশে, যেখানে আমরা মরে যাব, কিন্তু আমরা আবার পচে গলে আবার সেই মাটির সাথে মিশে যাব, যে মাটি থেকে আমাদের তৈরি করা হয়েছিল, যে মাটির সারাংশ, যে মাটির নির্যাস থেকে আমরা তৈরি। এটা প্রকৃতির বিধান। এই বিধানটা মূলত পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য সমান। হ্যাঁ, কিন্তু যারা মূর্খ, আমি মাঝে মাঝে কথাটা বলি, যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক। এই ধর্ম নিয়ে যে কত বিভেদ, কত অশান্তি বিদ্যুৎ হয়ে গেছে, এটা আর কোনো শেষ নাই। ধর্ম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন। এইটা হচ্ছে ধর্ম। অর্থাৎ প্রত্যেকটা মানুষের ক্ষুধা লাগে এবং ক্ষুধা লাগলে পেটে আগুন জ্বলে, এটা হচ্ছে ধর্ম। এবং পৃথিবীতে যে 800 কোটি বা 900 কোটি মানুষ যাই আপনি বলেন, প্রত্যেকের বেলা এই বিধানগুলো এক। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে তাহলে এই যে ইসলাম ধর্ম কি ধর্ম না? ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, সনাতন ধর্ম, ক্যালটিক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, ডগন ধর্ম, এগুলো ধর্ম না? না, এগুলো ধর্ম, এগুলো সম্প্রদায়। এটা সৃষ্টি হয়েছিল বহু আগে। অর্থাৎ মানুষ যখন পৃথিবীতে আসছে তখন থেকেই তার ভিতরে এই ধর্মচিন্তা ছিল। মানুষ চিন্তা করছে যে হু আই অ্যাম, হুইচ প্লেস আই হ্যাভ কাম ফ্রম, হ্যাঁ, হোয়ার আর ইউ গোয়িং টু নাও। মানুষ চিন্তা করছে যে আমি কোথা থেকে আসলাম, আমি কেন আসলাম, কিভাবে আসলাম, আমি কোথায় চলে যাব, হ্যাঁ, আমাকে কে পাঠালো, কেন পাঠালো, এই যে চিন্তা, এই চিন্তা থেকে মূলত ধর্মের সৃষ্টি। হ্যাঁ, এক্ষেত্রে যারা বিজ্ঞানীরা তো হাতে গোনার মতো মানুষ, জানেন তো। বিজ্ঞানীদেরকে আপনার সম্মান করতে হবে, আর যদি না করেন তাহলে করতে হবে আপনার ব্যর্থতা, আপনার দুর্বলতা। বিজ্ঞানীরা যে সৃষ্টিকর্তা মানে না, মিথ্যে কথা মানে। তারা বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা তো সামান্য পৃথিবী, তো তারা বলতেছে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। বুঝা গেছে? হ্যাঁ, ঘটনা সত্য, এটাই সত্য। এবার আসেন আমার মাথা মোটা জাতি বাঙালি অথবা মুসলমান জাতি, এরা মাথা মোটা জাতি। এরা দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না। ওই যে কোরআনে আছে না, কিছু মানুষ আছে দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বোঝে না, 14 পর্যন্ত চেনে খ্রিস্ট। আরে বাবা, কথাটা অনেক দুঃখ নিয়ে বললাম কেন? ইসলাম ধর্ম পৃথিবীতে আসারও আরো লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে ধর্ম ছিল। প্রত্নতত্ত্ববিদদের বিশ্বাস বা ধারণা যে 25 লক্ষ বছর আগেও পৃথিবীতে ধর্ম ছিল, যেটা ছিল সনাতন ধর্ম। সনাতন ধর্ম হচ্ছে সর্বপ্রাচীন ধর্ম। আপনি যদি মানেন না মানলে কিছু যায় আসে না, 5 পয়সারও ক্ষতি নাই সৃষ্টিকর্তার, ক্ষতি আপনার। ঠিক আছে? তাহলে আজ থেকে 25 লক্ষ বছর আগেও পৃথিবীতে মানুষ ছিল এবং তারাও ধর্ম ছিল, তারাও একজন সৃষ্টিকর্তা মানত। তারা প্রকৃতির বিভিন্ন শক্তিকে মানত। আর প্রকৃতির শক্তিকে আপনি অস্বীকার করবেন কীভাবে? এই যে গাছ, হিন্দুরা গাছের পূজা করে। হিন্দু তো ভগবান না রে বাবা। এই যে গাছ তো ভগবান না, ভগবানের একটা অবতারের মতো, দেবতার মতো। গাছ কি করে? গাছ অক্সিজেন দেয়, তাই আমরা বেঁচে থাকি। গাছ নাই তো পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্ব নাই। গাছ নাই, পৃথিবীতে কোনো প্রাণীর অস্তিত্ব নাই। কারণ কি? গাছ তার খাদ্য উৎপাদন করছে না এবং সে অক্সিজেন ছাড়ছে না, ফলে পৃথিবীর কোনো প্রাণী অক্সিজেন পাচ্ছে না। আর অক্সিজেন না পাইলে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মরে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। তার মানে কি? গাছকে অবশ্যই সালাম করার মতো। গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখে, তবে সেটা সৃষ্টিকর্তার নির্দেশে। অতএব গাছকে অন্তত ভাই হিসেবে সম্মান করা উচিত, আমি মনে করি আর কি।
কে কি মনে করবেন তাতে আমার কিছু আসে যায় না। তারপরে দেখেন এই যে প্রাণী, মাছ না থাকলে আমরা কি খেতাম? কীট পতঙ্গ পশু পাখি না খেলে আমরা কি খেতাম, তাই না? গাছ যে সবজিগুলো দেয় আমাদের, পুঁই শাক, পালং শাক, ডাঁটা শাক, মূলো শাক, লাউ শাক, কুমড়ো শাক, সেচি শাক, তাই না? কলমি শাক, কত শাক আমরা খাই, তাই না? তারপরে শাকের বীজ খাই, ধান খাই, চাল খাই, গম খাই, ডাল খাই, কত কিছু খাই, তাই না? তো এগুলো মূলত আসে থেকে গাছের মাধ্যমে আসে, সূর্যের মাধ্যমে আসে, বাতাসের মাধ্যমে আসে, তাপের মাধ্যমে আসে, গাছের মাধ্যমে আসে। অর্থাৎ আপনার প্রত্যেকটা শক্তিকে স্বীকার করা উচিত, ঠিক না? হ্যাঁ, সৃষ্টিকর্তার মাধ্যমে আসে, আল্লাহর মাধ্যমে আসে, এটা আমরা আল্লাহ বুঝলাম, কিন্তু কিছু মাধ্যম তো আছে, মাধ্যমকে আপনি স্বীকার করবেন না। চিঠি পাঠাইছে আপনার ছেলে বিদেশ থেকে, তাই না? বিদেশ থেকে আপনার ছেলে চিঠি পাঠাইছে, এটা আমরা জানি। এখন কথা হচ্ছে যে চিঠিটা যে পোস্টমাস্টার আপনার বাড়িতে নিয়ে আসলো, তাই না? এই চিঠিটা তো হারাই ফেলতে পারতো, আপনার ছেলের ক্ষমতা ছিল না যে চিঠিটা বাড়িতে পৌঁছে দেওয়া, সে তো বিদেশে থাকে, ভালো করে খেয়াল রাখবেন। তো এই যে জিব্রাইল যে নবী মোহাম্মদ যে কোরআন নাজিল করলেন, তাই না? যদি না দিতেন তাহলে কি সঠিকভাবে হতো না। আমাদের বাংলাদেশের একজন সুবিখ্যাত একজন আলেম আছে, ওনার নাম আছে আমির হামজা। উনি বললেন যে আমি বাংলাদেশে হাতে গোনা কয়েকজন পণ্ডিতের মধ্যে আমি একজন পণ্ডিত, তো আমি কোরআন শরীফে 53টা ভুল খুঁজে পাইছি। আমির হামজার কথা, আমার কথা না, মাইন্ড করবেন না। আমির হামজা বলতেছে কোরআনে আমি 53টার মতো ভুল খুঁজে পাইছি। এখন আপনি কি করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো এই ভুল খুঁজে বের করাটা তো সবার পক্ষে সম্ভব না, ঠিক আছে? কারণ কি জানেন, এই 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 কোরআন নিয়ে কিন্তু আলেমরা কিন্তু ধোঁকাবাজি করে, জানেন তো? কোরআনে কিছু কিছু আয়াত আছে যে তোমরা পূর্ববর্তী কিতাবের প্রতি সমর্থন রেখো, কোরআনের কথা, কিন্তু তোমরা পূর্ববর্তী কিতাবের প্রতি বিশ্বাস রেখো এবং সমর্থন রেখো। এমনকি যদি কোরআন বুঝতে অসমর্থ হও, তাহলে তোমরা যারা পূর্ববর্তী গ্রন্থ পড়ে তাদের কাছে তোমরা যে জিজ্ঞাসা করো, কোরআন ঠিকই বলছে। কিন্তু আলেমরা কি করে, এই কোরআন পড়েই মানুষকে ধোঁকা দেয় এবং বিভেদ সৃষ্টি করে। কি আশ্চর্য, তাই না? যাই হোক, মূল কথা আসি, বিষয়টা গুলিয়ে যাচ্ছে বন্ধুরা। আমি আসলে ওই অনেক কথা বলে ফেলি, তো সাজিয়ে গুছিয়ে বলতে একটু সময় লাগে, কিন্তু অনেকে মনে করে যে আপনি কি বলতে কি বললেন, তাই না? জগা খিচুড়ি হয়ে গেল না। এখন খিচুড়ি কিন্তু বেশ উপাদেয়, জানেন তো? আপনার বাচ্চার দ্রুত বর্ধনের জন্য, পুষ্টির জন্য আপনার খিচুড়ি বেশ ভালো একটা উপাদান। কারণ কি, খিচুড়ির মধ্যে হরেক রকমের উপাদান থাকে। এই সিমের বিচি, লাউয়ের বিচি, কুমড়োর বিচি, ডাঁটার বিচি, তাই না? ডাল, চাল, আটা, ময়দা, সুজি দিয়ে খিচুড়ি তৈরি করা হয়, বেশ উপাদায়। তো দেখেন, আমি যেটা বলতেছিলাম যে এই যে পৃথিবীটা মূলত আমাদের 800 কোটি 900 কোটি মানুষ যারা আছে, এটা আমাদের সবার। আর এই ধর্ম, এগুলো আমাদের সবার। প্রত্যেকটা মানুষের ধর্ম একটাই ধর্ম, সেটা হচ্ছে কি, পিপাসা লাগলে পানি খেতে হয়, নইলে মানুষ বাঁচে না, তাই না? পানি ছাড়া মানুষ বাঁচে একই। এটা আপনারা যারা জ্ঞানী, যারা বোঝে, তারা শুধু ইশারায় নাদানকে বুঝাইতে পারে কি আছে কোথায়। আপনারা ইশারা দিলে বুঝে যাবে, বাকিটা মূল কথা আর কি। তাহলে আমরা দেখলাম যে সূর্য যখন তাপ দেয় তখন তাপ সৃষ্টি হয়, বাতাসের প্রবাহ সৃষ্টি হয়, আলোর সৃষ্টি হয়, গাছের খাদ্য তৈরি হয়, মাছ, পৃথিবীতে যত মাছ আছে, পৃথিবীতে যত গাছ আছে, যত কীটপতঙ্গ আছে, যত মানুষ আছে, সবাই খাদ্য করা হয়, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এই যে জগতে যে 800 কোটি বা 900 কোটি মানুষ, সবাই যদি আমরা একই সৃষ্টির সৃষ্টি হই, একই আদমের সন্তান হই, তাহলে কি আর সংঘাত থাকে? থাকার তো কথা না, থাকার কথা। অতএব আসুন আমরা যে কয়দিন বাঁচি পৃথিবীতে, আমরা সবাই মিলেমিশে বাস করি। অনেক কথা তো আসলে একটা ভিডিওতে বলা যায় না। তারপরেও এই সৃষ্টি সম্বন্ধে মানুষ বসে নেই, সৃষ্টি অনেক গভীর চিন্তা করছে। একজন কবি একটা কবিতা লিখছিল, অনেকে অনেক কবিতা লাগছে, তো একজন কবির একটা কবিতা আমি পড়ে আপনাদের শোনাবো, ঠিক আছে? চলো শুরু। জগৎ জুড়িয়া এক জাতি আছে, জগৎ, এটা হচ্ছে জগৎ, পৃথিবী। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানব জাতি।
একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। রবি, তাই না? রবি, রবি মানে সূর্য, তাই না? রবি। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি। জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল, ভিতরে সবাই সমান ডাঙ্গা। ঠিক না বন্ধুরা? আমি একটু মিশ্রভাবে যা মনে চায় আমি তাই আলোচনা করি, কারণ আমি তো কারো ভাড়াটে নই, কারো স্টুডিওতে বসে বসে তার দেয়া কবিতা আমি মুখস্থ করি, আমি সেই লোক নই, তাই না? আমি আমার স্টুডিও ঘরে বানাই নিয়েছি, বাস আমার মন মতো কথা বলি, তাই না? এখন আমরা যদি এইভাবে ভাবি যে আমাদের একটাই পৃথিবী, একটাই সূর্য, একটাই চাঁদ, বলে কিন্তু সংঘাত থাকে না, বিভেদ থাকে না, তাই না? একটা গল্প বলি। একবার এক লোকের অপারেশন হবে, অন্ডকোষের অপারেশন, অন্ডকোষ। তো উনি অপারেশন থিয়েটারে চলে গেছে, অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, এভরিথিং ওকে। তো ওনার যে অন্ডকোষের যে বিসিটা, একটা বিসি, দুটো বিসি না, একটা বিসি, ওইটা রাখছে ট্রেতে রাখছে। ডাক্তাররা তো সবাই প্রস্তুত অপারেশনের জন্য। তো হঠাৎ করে একটা কাক, কোত্থেকে আইসে এই অসভ্য কাক, এই কাকটা আইসে একটা সময়ের অন্ডকোষের বিসিটা নিয়ে চলে গেছে। সর্বনাশ! মানুষের অন্ডকোষের বিসি নিয়ে গেছে কাক। কাক তো আর রাখে নাই, ওই বহু দূরে হিজল গাছে বসে বসে সেই অন্ডকোষটা খেয়ে ফেলেছে। এখন ডাক্তার তো পাগল, হায় এই রুগী বাঁচাবো কি করে, তাদের মধ্যে টেনশন। এখন এই রুগী বাঁচাইতে হলে তো আর এক রুগীরে মারতে হয়, তাই না? আর রাস্তাঘাট থেকে বা বাজার থেকে যদি একটা মানুষ, জলদন্ত মানুষ ধরে আনে, তার অন্ডকোষ কেটে আনে, তাই লাভটা কি, তাই না? ওই লোকটাও ক্ষতিগ্রস্ত হবে, আর এরা যদি ধরা পড়ে যায় তাহলে এদের তো খবর আছে। তো ডাক্তাররা চিন্তা করলো যে এই লোকটাকে বাঁচানো যায় কিনা, এই জন্য একটা বড় সড়ো কুকুর ধরে, কুকুরটাও ধরা বেশ রিস্কি। কুকুরটা ধরে কুকুরের যে অন্ডকোষটা আছে, কুকুরের অন্ডকোষ, ওই কুকুরের অন্ডকোষটা ওই মানুষের ওই শরীরের সাথে সেট করে দিচ্ছে। তো যাক, মানুষটা জীবিত হয়ে গেছে। এখন মানুষটা জীবিত হয়ে গেলেও ওই সে যখন প্রস্রাব করতে বসে তখন কুকুরের মতো পা উঁচু হয়ে যায়। যখনই প্রস্রাব করতে বসে কুকুরের মতো পা উঁচু হয়ে যায়, যখনই প্রস্রাব করতে বসে কুকুরের মতো পা উঁচু হয়ে যায়। তখন লোকটা চিন্তা করে গেল, কি মুশকিল হলো, তাই না? মনে করছি যে অপারেশনের কারণে বোধহয় সেলাইয়ের কোনো কারণে সুতা টুতার দোষে হয়তো একটু সমস্যা ঠিক হয়ে যাবে, কিন্তু দীর্ঘদিন ধরে আমার পা ঠিক হচ্ছে না, আমি ডাক্তারের কাছে যাবো। তো ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলছে, ডাক্তার সাহেব বলে কি, বলে আপনি যেদিন থেকে অপারেশন করে দিলেন তার 2-3 দিন তো আমি বিছানায় ছিলাম, এরপর থেকে যখনই আমি প্রস্রাব করতে যাই তখন কুকুরের মতো পা উঁচু হয়ে যায়, কুকুরের মতো পা উঁচু হয়ে যায়, কুকুরের মতো পা উঁচু হয়ে যায়। তখন ডাক্তার মাসে ধমক, হ্যাঁ মিয়া রাখো, তোমার কুকুরের মতো পা, তোমার জীবনটাই তো চলে গেছিল। কেন 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 তা কেন বলেন? বলে যে আরে তোমার যখন অপারেশন করতে গেছি, কোথ থেকে এক বদমাইশ কাক এসে একেবারে সো মেরে সেই অন্ডকোষটা নিয়ে চলে গেছে। হ্যাঁ, তারপর তখন তো তোমার আমি বাঁচাইতে পারবো না, কি করবো? তখন চিন্তা করলাম যে একটা ব্যবস্থা করা দরকার। তখন একটা কুকুরের অন্ডকোষ এনে তোমার পার সাথে সেট করছি, এই জন্য তোমার মধ্যে কুকুরের স্বভাব ঢুকে গেছে। হ্যাঁ তাই তো, কুকুরের মতো আমার পা উঁচু হয়ে যায়। বলো শোনো, যতদিন বাঁচো ততদিন এইভাবে বেঁচে থাকতে হবে, এরপরে আর অপারেশন করা যাবে না, তুমি তো মরেই গেছিলে, তাই না? বলো হ্যাঁ। তো এইভাবে বেঁচে থাকতে হবে, প্রস্রাব করার সময় কুকুরের মধ্যে পা উঠে যাবে, কারণ কুকুরের গুণ ঢুকে গেছে, ওই যে অন্ডকোষ তোমাকে সেট করছি। তো এক একটা ধর্ম এক একজন মানুষের কাছে এক এক রকমের কি হয়, ওই আপনার
কুকুরের ওই যে অন্ডকোষের মতো সেটিং হয়ে যায়, হ্যাঁ, ওই ধর্মের ওই গণ্ডি থেকে বেরোতে পারে না। কিন্তু কোরআন যে বলছে যে কিছু মানুষ আছে দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। তাহলে কারা ওরা? এই ধার্মিকদের অধিকাংশ। আরে বাবা, পৃথিবীতে যে মানুষগুলো আছে, আমি একটু কথাগুলো বাঁকা করে বলতেছি, যে পৃথিবীতে যে মানুষগুলো আছে, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধর্ম তো একটাই ধর্ম, একটা ধর্ম না? আবার তাদের জন্য সৃষ্টিকর্তা যে উপকরণ সেটিং করেছে তাও তো এক। যেমন একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, তাই না? একই অক্সিজেন আমরা ভোগ করি। নাকি ভুল বললাম? ভুল বলছি না, এক বিন্দু ভুল বলিনি। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আপনার মজগে, আপনার ভিতরে যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা আছে, এটা দূর করে ফেলুন। আমরা জগতের প্রত্যেকটা মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকলে আমরা ভাই ভাই। আমি মাঝে মাঝে কথা বলি যে পৃথিবীতে আসবে শান্তি কবে? পৃথিবীতে আসবে শান্তি কবে? যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। সো লেটস গো ফ্রম টুডে, we shall never call for the religion. Thanks a lot for watching my video.